আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে যারা এখনো আবেদন করেন নাই, আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন। তো এই পদে কিন্তু নারী-পুরুষ সবাইকেই নিয়োগ দেওয়া হবে। এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। তো যারা এর আগে সার্কুলারটা দেখছেন, যারা এখনো আবেদন করেন নাই, আপনারা আবেদন করতে পারেন। সময় কিন্তু এখানে খুবই কম আছে। আমরা যদি সময়টা দেখি লাস্ট ডেট কবে? তো এটা কিন্তু 5 অক্টোবরের শেষ। তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। যোগাযোগের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 017758300312। এখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। যেকোনো সার্কুলারের আপনি আবেদন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবারও নাম্বারটা বলে দিচ্ছি 017758300312। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সার্কুলারটা সম্পর্কে আমরা একটু আলাপ আলোচনা করব এখান থেকে। তো আপনারা দেখে নিতে পারেন কিভাবে কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, তারপরে হচ্ছে ওজন, এই বিষয়গুলো আমরা দেখব। দেন এখান থেকে আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। সো এখানে হলো উপযুক্ত পদ ও সংখ্যা দেখব আমরা। এখানে পদের নাম দেওয়া আছে। তারপর এখানে পুরুষ কয়জনকে নিয়োগ দেওয়া হবে এবং মহিলা কয়জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, কে কোন শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোন পদে আবেদন করতে পারবেন। তো এইটা হচ্ছে ১ নম্বরে আছে ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন অ্যান্ড টেকনিক্যাল। তো এই পদে পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে ২৮০ জন। ২৮০ জন নিয়োগ দেওয়া হবে এই পদে। আপনারা যারা 3.50 আছে, সো এইটার হচ্ছে কি, এটার হচ্ছে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা 3.50 লাগবে, তাহলে কিন্তু আপনি ডিইউসি সিম্যানে কিন্তু আবেদন করতে পারবেন। ২৮০ জনকে নিয়োগ দেবে। তবে এখানে শুধুমাত্র যারা ছেলে আছে তারাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে না। অর্থাৎ এই পদে কোনো মহিলা আবেদন করতে পারবে না। শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। অবশ্যই আপনাকে এখানে বিজ্ঞানে আপনাকে কিন্তু বিজ্ঞান ভোকেশনাল শাখায় কিন্তু আপনাকে কি থাকতে হবে? সমমান 3.50 থাকতে হবে। 3.50 হলে হবে বা তার ঊর্ধ্বে হতে হবে। তার নিচে হওয়া যাবে না। ওকে, এরপরে আছে রেগুলেটিং ১২ জনকে নিয়োগ দেওয়া হবে পুরুষ এবং মহিলা ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে ৩টা পদ মিলে একই শিক্ষাগত যোগ্যতা, রেগুলেটিং, রাইটিং এবং স্টোর, এই ৩টা পদ। তো রাইটার, স্টোর, রেগুলেটিং, রাইটার, স্টোর, এই ৩টা পদে পুরুষদের হচ্ছে নিয়োগের সংখ্যাটা দেখেন। রেগুলেটিং হচ্ছে ১২ জন, রাইটিং হচ্ছে ৮ জন, স্টোরেজ ১৪ জন। এর পাশাপাশি হচ্ছে মহিলারা হচ্ছে ৮ জন, ৪ জন, ৪ জন। তো আপনারা যারা আবেদন করবেন, সো আবেদনটা করে নিতে পারেন। এখান থেকে ন্যূনতম এসএসসি, সমমান মাদ্রাসা, ভোকেশনাল, জিপিএ 3 পয়েন্ট, অর্থাৎ এখানে আপনার শুধুমাত্র 3 পয়েন্ট হইলেই আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র 3 পয়েন্ট হইলেই বা তার উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এরপর আছে মিউজিশিয়ান। সো মিউজিশিয়ানও কিন্তু আপনার 3 পয়েন্ট হলে, এখানে ৪ টায় ৪ টাতে কিন্তু যেকোনো একটাতে আবেদন করতে পারেন। এখানে আপনার ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। 3 পয়েন্ট হলে আপনারা রেগুলেটিং, রাইটিং, স্টোর, মিউজিশিয়ান পদে আবেদন করতে পারবেন। এছাড়া আছে মেডিকেলে আবেদন করতে পারবেন আপনারা যদি আপনার বিজ্ঞান শাখায় থেকে এসএসসিতে বিজ্ঞান সায়েন্স নিয়ে যদি আপনারা লেখাপড়া করে থাকেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে জীববিজ্ঞান যদি আপনার থেকে থাকে সাবজেক্টের মধ্যে, তাহলে কিন্তু তারা তো বেসিক্যালি থেকেই থাকে। সো এখানে এক কথায় মেডিকেলে আপনাকে সায়েন্স থেকে 3.50 ঊর্ধ্বে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে আপনার পুরুষদেরকে ১০ জন নিয়োগ দেওয়া হবে এবং মহিলাদেরকে ৬ জন নিয়োগ দেওয়া হবে। কুকে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এই কুক পদে আবেদন করলে কিন্তু মোটামুটি ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। সো এই পদসংখ্যাটা বৃদ্ধি পায়। এই কুকের পদসংখ্যাটা আ আ মানে আপনার হচ্ছে পদের থেকে, মানে যে যে দেওয়া আছে যেটা সার্কুলারের থেকে বেশি লোক সংখ্যা নিয়োগ দেওয়া থাকে আরকি। আবেদন করতে পারেন। স্টুয়ার্ডে হচ্ছে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া আপনার এখান থেকে মহিলাদেরকে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সো আবেদন করতে পারেন। ২ টা পদের জন্য আপনাকে 2.50 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসিতে 2.50 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আছে টোপা আছে, ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস। তো এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস হলে আপনারা টোপাসে আবেদন করতে পারবেন। এছাড়া আছে এমওডিসিতে আবেদন করতে পারেন। ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে আ এসএসসিতে ৩ পয়েন্টের উপরে থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে ৩ পয়েন্টের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করা যাবে না। এখানে অনেকগুলো পদ আছে। যারা যে পদে আবেদন করবেন, চাইলে কিন্তু আপনারা আবেদনটা করে নিতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এখানে শারীরিক যে যে যোগ্যতা আছে, তো ওই তো ১ম এ যেটা দেখাইলাম, সিমেনে চাইলে আপনারা আবেদন করতে পারেন। সিমেনে আবেদন করার জন্য ৫ ফুট ৬ ইঞ্চি, রেগুলেটিং এ আবেদন করার জন্য আপনার ৫ ফুট ৮ ইঞ্চি। তো এই সিমেনে আবেদন করতে পারেন। ৫ ফুট ৬ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। তবে রেগুলেটিং এ আবেদন করতে গেলে ৫ ফুট ৮ ইঞ্চি, আ পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ৫ ফুট ৩ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এছাড়া যে বিষয়গুলো আছে এখানে, একদম এই যে এখান থেকে নিয়ে, রাইডার থেকে নিয়ে একদম টোপাস পর্যন্ত যতগুলো আছে এখানে সবগুলোর জন্য মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে মহিলাদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এমওডিসিতে আপনি ৫ ফুট ৬ ইঞ্চি। তবে এই যে এটাতে
5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। তো ওজনটা যদি বলেন, তো ওজনটা হচ্ছে কি আপনার বয়স যদি লম্বা মানে আপনি যদি বয়সের সঙ্গে আপনার উচ্চতার সঙ্গে আপনার উচ্চতা যদি হলো আপনার একটু লম্বা বেশি হয়ে থাকেন, 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি হয়ে থাকে না? সেক্ষেত্রে আপনার বয়স যদি অতিরিক্তও হয় বা বেশি হয় সমস্যা কিন্তু নাই, ঠিক আছে? তো একদম আপনার হচ্ছে উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনার জিনিসটা যদি খাপ খায় তাহলে কিন্তু আপনার ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই ওজন নিয়ে। সো এই হলো বিষয়। যারা হচ্ছে এই পদে আবেদন করবেন আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 017758300312। এরপর আমরা এখান থেকে বিষয়টা দেখবো, আমাদের থেকে আবেদন করে নিলে হবে কি, আমরা যে সকল আবেদনগুলো করে দেই একদম সুন্দরভাবে দেখে নিখুঁতভাবে সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে আমরা সুন্দর করে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরে আছে এখানে অন্যান্য শর্তাবলী যেগুলো আছে এখানে আপনারা যারা আবেদন করবেন এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে। সাঁতার জানা আবশ্যক। তারপরে হচ্ছে এখানে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপরে অবিবাহিত হতে হবে। এই বিষয়গুলো দেওয়া আছে এখানে। সো বয়সটা দেওয়া আছে এখানে নাবিকের জন্য 17 থেকে 20 বছর এবং আপনার এমওটিসির জন্য 17 থেকে 22 বছর বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে অযোগ্যতা কি, কি আছে? আপনার নামে যদি কোনো মামলা বা কোনো বেআইনি কাজ করে থাকেন বা আপনি যদি হচ্ছে দ্বৈত নাগরিক অর্থাৎ এ দেশেরও নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন না। সো এরপরে প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ যদি এখানে দেওয়া আছে, তো সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট থাকতে হবে বা মূল মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড। এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। এসএসসির পাশের মূল যে শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে এখানে যদি দেখি আবেদনের কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়গুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে যে জিনিস দেওয়া আছে এগুলো পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে নিয়ে যাইতে হবে। তো এই বিষয়গুলো আপনি পরেও যদি দেখেন তাও কিন্তু সমস্যা নেই। এখন আপনি আগে আবেদন করেন, পরবর্তী আপনি সার্কুলার থেকে এগুলো নিয়েও যেতে পারবেন। তো এখান থেকে আবেদনের সংগ্রহ তথ্য পূরণ, এখান থেকে যারা নিজেরা আবেদন করতে পারবেন, নিজেদের পিসি ল্যাপটপ থেকে থাকবে তারা আবেদন করতে পারবেন। এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও অপশন ক্লিক করে এখানে জয়েন নেভিতে ক্লিক করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে সকল ইনফরমেশন তথ্যগুলো পূরণ করে দিয়ে আপনারা কিন্তু বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড যেকোনো একটা কার্ডে কিন্তু ৩০০ টাকার উপরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা পেমেন্টটা কমপ্লিট করে তারপর আপনাকে পরবর্তী স্টেপে যেতে হয়। তো এখানে ৩০০ টাকা পেমেন্ট সকল পদের জন্য কিন্তু ৩০০ টাকা পেমেন্ট করে আপনাকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে বা আপনাকে লগ ইন অপশন দিয়ে দিবে। সো এরপরে এখানে দেওয়া আছে বেতন ভাতা, বেতন ভাতা এবং অন্যান্য যে সুবিধাগুলো। তো বেতন ভাতা বলতে এখানে যে নৌবাহিনীর যে নির্ধারিত করে দেওয়া আছে যে বেতনের যে অপশনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনি পাবেন। তো এরপর হচ্ছে যে অন্যান্য সুবিধাগুলো চিকিৎসা, খাদ্য, বাসস্থান, যে চিকিৎসা যে সকল সুবিধা আছে এগুলো আপনি সবই পাবেন, রেশন পাবেন। এই হলো মূলত সার্কুলারের বিষয়। যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখানে পরীক্ষার কেন্দ্রগুলোর নাম দেওয়া আছে, এগুলো আপনারা পরে দেখে নিতে পারবেন। তো যেহেতু আবেদনের সময় আরও 5 তারিখ পর্যন্ত আছে, তো আপনারা যারা যোগাযোগ করবেন এখান থেকে যখন আপনারা যখন আবেদন করবেন তারপরে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে যখন ডকুমেন্টগুলো দিবেন, দিয়ে আবেদন করার পর এই যে পিডিএফটা আমরা দিয়ে দেবো, সমস্যা নেই, এখান থেকে দেখে দেখে আপনারা দেখে নিতে পারবেন। সো এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এরকম যে কোনো ধরনের নিউজগুলো আপনি কিন্তু সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আবেদন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।